এই দৃশ্য আমাকে মোহিত করেছে। দেখুন কি সুন্দর কালিয়া নাগের উপর কৃষ্ণ নাচছে। আর দেখুন প্রচুর পরিমাণে যেন রক্ত ঝরে পড়ছে কালিয়া নাগের মুখ থেকে। আশ্চর্য হয়ে যাবেন দেখতে দেখতে, আপনাদের মন ভরে যাবে এই দৃশ্য দেখে। আমি তো বেশ কিছুক্ষণ চেয়ে রইলাম এই কালিয়া নাগের দমন দেখার জন্য। আপনার এই জায়গাটা দেখে মনে হবে আপনি প্রেম মন্দিরে চলে এসেছেন, কিন্তু এটা মোটেই প্রেম মন্দির নয়। এই মন্দিরে অনেকেই আসেন না এবং হয়তো জানেন না এই মন্দিরটা কোন জায়গায় অবস্থিত। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, যেন কদমতলায় কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। আপনারা এই দৃশ্য দেখতে পাবেন বৃন্দাবনের প্রেম মন্দিরে, যেন মনে হবে একই দৃশ্য, কিন্তু এটা প্রেম মন্দির নয়। এখানে আমি এসে আশ্চর্য হয়ে গেছি যে অদ্ভুত মিল আছে প্রেম মন্দিরের সাথে। প্রেম মন্দিরে আমি 3 বার গিয়েছি, কিন্তু এই অপরূপ দৃশ্য আমি প্রেম মন্দিরে উপভোগ করতে পারি না। কেননা ওখানে মানুষের এত সমাগম যে সেই উপভোগ করা মতো মানসিকতা থাকে না। আমি আজ প্রয়াগ থেকে 50 কিলোমিটার দূরে এই জায়গাটা চলে এলাম। আমি ইচ্ছে করে জায়গাটার নাম বলছি না, আপনারা দেখুন, পুরো ভিডিওটা দেখে বলুন যে আপনারা এই জায়গাটা এসেছেন কিনা। আপনারা এখানে যদি এসে থাকেন তাহলে তো কিছু বলার নেই, কিন্তু যারা আসেননি পুরো ভিডিওটা দেখুন, আপনাদের অনেক ভালো লাগবে এবং মন ভোলানো দৃশ্য আপনি খুঁটে খুঁটে তুলে ধরব পুরো ভিডিওটা জুড়ে। আপনারা দেখতে থাকুন এই ভিডিও দেখার পর আপনারা মন্তব্য করুন এই জায়গায় গিয়েছেন কিনা এবং এই জায়গার নামটা কি। আস্তে আস্তে আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকে গেলাম। দেখুন সেই দৃশ্য। এটা আমি দুপুরে এসেছিলাম, দুপুরে এসে চলে যাওয়ার জন্যেই প্রোগ্রাম ছিল, কিন্তু এই দৃশ্য দেখার পরে আর মন চাইল না যে আমি ফিরে যাই। তাই এখানে কিছু ভিডিও করার পরে আমি চলে যাই একটি হোটেলের অনুসন্ধানে, এবং হোটেল একটা অনুসন্ধান করে আমি সেখানে থেকে তারপর এই দৃশ্য দেখার জন্য আমি ঠিক বিকেল 4টের সময় আসি। দুপুরে যে মানুষজন ছিল না, তারপরে দেখি বেশ কিছু মানুষ এখানে ভিড় রয়েছে। সেই দৃশ্যগুলো আমি তুলে ধরব এবং দেখুন, আপনার দেখে মনে হবে বাহ, এটা তো সেই বৃন্দাবনের প্রেম মন্দির। কি অপরূপ দৃশ্য! চারদিকে আপনি যত দেখবেন নয়ন জুড়িয়ে যাবে। বিকেলের রৌদ্র পড়ে দেখুন ছবিগুলো কত সুন্দর লেগেছে আমার চোখে। আপনারাও দেখতে থাকুন। প্রত্যেকটা জায়গা আমি চেষ্টা করব অল্প অল্প হলেও দেওয়ার জন্যে, কেন পুরো ভিডিওটা করতে গেলে অনেক সময় লাগবে এবং আপনাদের ধৈর্য তৈরি করতে পারি। তাই আপনারা দেখুন এই ভিডিও আর কমেন্টে জানান এই জায়গায় গিয়েছেন কিনা বা জায়গাটার নাম কি।
এই জায়গাটা দেখে আপনাদের বারবার মনে হবে যেন এটা প্রেম মন্দির। তাই জীবনে একবার হোক এই জায়গায় দেখে আসবেন। সত্যি মনোমুগ্ধকর পরিবেশ এবং এই পুরো গ্রাম জুড়ে এর মহাকার্য চলছে। পুরো একটা গ্রাম সেটাকে এই মন্দির প্রাঙ্গণ বানানো হচ্ছে, এখনো কাজ চলছে। অতি মনোরম দৃশ্য দেখুন, এখানে রামায়ণের দৃশ্য তুলে ধরা হয়েছে এবং আমি আস্তে আস্তে এই দিনের বেলায় যে কালিয়ানাগ, যেখানে আমি রাত্রি সিনারিটা প্রথমে দেখিয়েছিলাম, দেখুন সেখানের দৃশ্য। এটা দিনের বেলায়, আর রাত্রিবেলা তো আরো সুন্দর লাগবে এই দৃশ্য। দেখতে দেখতে আমরা বিকেল হয়ে গেল, ঠিক সুন্দর মুখটা দেখুন, সূর্য দেখা যাচ্ছে, আর সেই দৃশ্যই আমি আপনাদের তুলে ধরছি। আর রাত্রির সিনারি আপনাদের মন কেড়ে নেবে। এটা মন্দিরের ভিতরের কিছু দৃশ্য তুলে ধরছি, এরপরে আস্তে আস্তে ভিতর দিকে যাব এবং প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জিনিস অল্প অল্প করে তুলে ধরবো। কেন পুরো ভিডিও করতে হলে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে এই ভিডিওটায়, তাতে আপনাদের ধৈর্য ত্রুটি হবে এবং আপনারা দেখে হয়তো মজা পাবেন না। তাই আমি অল্প অল্প করে সব জায়গাগুলো দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখুন সেই দৃশ্যগুলো, সত্যি মন ভরে যাবে এই দৃশ্যগুলো দেখে। আমি তো প্রেম মন্দিরে 4 বার গিয়েছি, কিন্তু সেখানে আমার সত্যিকারের এত ভালো লাগেনি। এখানে যেমন মন খুলে দেখতে পেরেছি, এখানে ভিডিও করতে পেরেছি, যেটা প্রেম মন্দিরে সম্ভব নয়। সেখানে ওই বাইরে থেকে যতটুকু যা তোলা গেল, কিন্তু এখানে আমি এখন প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জিনিস তুলে তুলে ধরছি। আরো সুন্দর লাগবে যখন এই মন্দিরে আপনি ঢুকবেন। যদিও এই মন্দিরে ভিডিও করা বানানো আছে, তবুও আমি চেষ্টা করব এই মন্দিরের কিছুটা অংশ তুলে ধরার জন্য। দেখুন সেই রাতের দৃশ্য। এতক্ষণ তো আমি দেখিয়েছিলাম দিনের দৃশ্য, এবার দেখুন রাত্রে সেই মন ভোলানো দৃশ্য। আপনাদের কেমন লাগলো সেটা আমাকে ভিডিও দেখে বলবেন। এসটি ট্রাভেল নিউজ এইভাবে খুঁজে খুঁজে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে আপনাদের, এবং বিভিন্ন জায়গার নতুন নতুন জিনিস কিছু তুলে ধরার চেষ্টা করব। এখান থেকে আমি আপনাদের নিয়ে যাব আরেকটা জায়গায়, যেটা হচ্ছে চিত্রকূট। এখান থেকে খুব বেশি দূরে নয়, আপনাদেরকে সেই চিত্রকূটের ভিডিও আমি তুলে ধরবো এই ভিডিওর পর। চিত্রকূট যেটা গোদাবরী পর্বত বা গোদাবরী নদী বলুন, সেই গোদাবরী নদীর ভিতরের দৃশ্য, মানে গুহার দৃশ্যগুলো আমি তুলে ধরবো একদম পুরো ভিডিওটা। কিভাবে জল, কিভাবে সেই গুহার মধ্যে যেতে হয়, সমস্ত কিছু আপনার তুলে ধরব। যারা গিয়েছেন তেনাদের তো কোনো অসুবিধা নেই, যারা দেখেননি তেনারা আমার ভিডিও দেখুন, সেই ভিডিওগুলো আমি তুলে ধরব। আর ইনি হচ্ছেন এখানে প্রাণ পুরুষ, যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন। সত্যি নয়ন জুড়িয়ে যায় এই দৃশ্য দেখে, বারবার এই দৃশ্য দেখেও আপনার মন ভরবে না। ক্যামেরার রিল শেষ হয়ে যাবে, আপনার মনের খিদে মিটবে না। সত্যি আমি বারবার তুলে ধরছি এই জিনিসগুলো। দেখুন
এই দৃশ্য যেন একবার দেখে আশা মেটেনি, তাই বারবার এই দৃশ্য দেখাচ্ছি। আপনারা আসুন, দেখুন এই জায়গার মহিমা। একটা পুরো গ্রাম জুড়ে এই মন্দির প্রতিষ্ঠা করেছেন। আর দেখুন কত বড় এরিয়া, না এলে আপনি চিন্তা ভাবনা করতে পারবেন না যে কত বড় এরিয়া। আমরা মুগ্ধ হয়ে যাই এইসব দৃশ্য দেখে। দেখুন লাইটের কাজ, এবং মনে হবে যেন কলকাতার কোনো প্যান্ডেলে আমরা এসে গেলাম। পরের ভিডিওতে দেখাবো গোদাবরী গুহার দৃশ্য। সেই দৃশ্য আপনাদের আমি খুঁটে খুঁটে তুলে ধরব, তারই এক ঝলক দেখে নিন। এর পরের ভিডিওতে আমি নিয়ে আসবো এই গুহার পরিপূর্ণ ভিডিও এবং চিত্রকূটের আরও কিছু ভালো ভালো মন্দির, সেই মন্দিরগুলো এই পরের ভিডিওতে তুলে ধরব। আমার ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন, জানালে আমি উৎসাহ পাবো, আরও সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের খুশি করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা এইচডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন এবং আমার ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করুন যদি ভালো লাগে। আর না ভালো লাগলে আমাকে জানাবেন বা আমাকে উপদেশ দেবেন কিভাবে আরও সুন্দর করা যায় এবং আরও ভালো করা যায়। কিন্তু আমার তো এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তাই আপনাদের কাছে আমি উপদেশ চাই যাতে আরও ভালো করে ভিডিও বানাতে পারি এবং আমার খুশিটা যেন আপনাদের কাছে তুলে ধরতে পারি। আজ এখানেই রাখবো। এইচডি ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবার কাছে আমি আশা করব আমার ভিডিওগুলো দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি। নমস্কার বন্ধু।